সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা শ্রী রামচরিতমানসের প্রত্যেকটা পর্বে দেখতে পাচ্ছি তুলসীদাসজি এখন বিনয়ের সাথে সবার থেকে কৃপা প্রার্থনা করছেন এবং আগের পর্বে তিনি বলেছেন যে ছোট শিশু যেমন তোতলা কথা বলে এবং তার মা বাবা যেমন আনন্দে চিত্তে সেটা শ্রবণ করে, সেই রকম ভাবে যারা শ্রী রামচরিতমানস পড়তে চায়, শুনতে চায়, তারা যেন সেই চিত্ত ধারণ করে এবং সেই আনন্দ চিত্তে যেন শ্রী রামচরিতমানস শোনে বা পড়ে। কিন্তু তার সাথে তিনি আরো একটি কথা বলেছিলেন যে ক্রূর কুটিল ব্যক্তিরাও আছে, তিনি ভালো মতোই জানেন, যারা অন্যের দোষকে অলংকার রূপে ধারণ করে তাদের বিভিন্ন সমালোচনা করবেন। তার মানে তিনি বলছেন যে শ্রী রামচরিতমানস পড়েও এরকম ব্যক্তিরা কিন্তু এইরকম ব্যবহারই করবে। তো আজকের স্তুতিতে তিনি কি বলছেন আগে আমরা পড়ে নিই। নিজ কবিত কেহি লাগ না নিকা, सरस होऊ अथवा अति फीका, जे पर भनीति सुनत हर्षाई, ते बर পুরুষ বহুত জগ নাহি। তিনি এখানে বলছেন যে নিজ কবিত মানে নিজের কবিতা। তুলসীদাসজি এখানে তো লিখছেন, সে এই লেখাটাকে তিনি নিজের কবিতা বলেই বলছেন। কেহি লাগ না মানে কার লাগে না, নিকা মানে ভালো, সরস হৌ মানে সরস হোক, ভালো হোক, অথবা অতি ফিকা বা অত্যন্ত ফিকা মানে বেস্বাদ হোক। নিজের লেখা কবিতা কার ভালো লাগে না, সেটা সরসী হোক আর নিরসী হোক। কোনো দোকানদার তো এটা বলে না যে তার বিক্রির জন্য যে জিনিসগুলো রাখা আছে সেগুলো খারাপ। সেইটাই তুলসীদাসজি আমাদের এখানে বলছেন যে নিজের জিনিস, এটা তো আমার নিজের লেখা, সেরকমই নিজের জিনিস সবার ভালো লাগে, সেটা যেমনই হোক, যেমনই রান্না হোক, কেউ নিজের রান্না ভালো ছাড়া তো মন্দ বলবে না। তুলসীদাসজি বলছেন আমার রচনা যেটা আমি মন থেকে লিখেছি সেটা নিরস হলেও আমার কাছে সেটা অত্যন্ত প্রিয়। যে পর ভনীতি সুনত হর্ষাই, যে মানে যে ব্যক্তি, পর মানে অন্যের, পরের, ভনীতি মানে রচনা, সুনাত মানে শুনে, হর্ষাই মানে হর্ষিত হওয়া, মানে পরের লেখা কোনো রচনা শুনে যে খুশি হয়। তে বার পুরুষ বহুত জগ নাহি, তে বার পুরুষ মানে সেই রকম বড় মাপের পুরুষ, যারা উদার ও বড় মনের মানুষ তাদের কথা বলছেন। বহুত মানে বেশি, জগ নাহি মানে জগতে নেই। সংসারে এইরকম লোক খুব কম যারা অন্যের রচনা শুনে হর্ষিত হয় বা প্রসন্ন হয়। যে কোনো ব্যক্তি সৃজনশীল কোনো কিছুর সাথে যুক্ত থাকলে, নাচ গান কবিতা আঁকা যাই হোক না কেন, তার সেই প্রতিভা দেখে কিন্তু খুব কম লোকই মন থেকে সত্যিকারের খুশি হয়। সেটা ভালো না হলেও তারা তার প্রচেষ্টা বা প্রয়াসের গুণগান করে তাকে উৎসাহিত কিন্তু একবারের জন্য করে না। এটা কিন্তু বিরল ব্যক্তিরাই করে। তার মানে তার মনোবলটাকে যে বাড়ানো, সেইটা বাড়ানোর মতো লোক কিন্তু পৃথিবীতে খুবই কম আছে। কেউ কোনো কাজ করলে তাতে অসংখ্য দোষ খুঁজে বের করার লোকই কিন্তু অনেক অনেক বেশি। সেই কারণেই তুলসীদাসজি নিজের উপলব্ধি থেকে জীবনের এই সত্যটাকে তুলে ধরেছেন এবং মেনে নিয়ে এটা লিখছেন তার লেখায়। এবার পরের স্তুতি পড়েন। जग बहु नर सर सरी सम भाई, जे निज बारी बड़ही जल पाई, सज्जन सकृत सिंधु सम कोई, দেখি পুর বিধু বাড়ই জয়ী। এখানে তিনি বলছেন জগবহু নর সর সরি সম ভাই। জগ মানে জগতে, বহু নর মানে বহু লোক মানে মানুষ, সর সরি মানে হচ্ছে, সর মানে হচ্ছে সরোবর, সরি মানে নদী, সম ভাই মানে সমান ভাই। বলছেন হে ভাই, জগতে সরোবর আর নদীদের সমান মানুষই অধিক। তার মানে যে নিজ, তারপরে বলছেন যে নিজ বাড়ি বড়হি জল পাই, যে নিজ বাড়ি মানে যে নিজে বেড়ে যায়, বড়াই জল পাই মানে প্লাবনের জল পেয়ে। যখন সরোবর আর নদীতে বৃষ্টি হয় বা অন্য কোনো ভাবে জল ঢোকে, সেই প্লাবনের জলটা এসে নদী আর সরোবর তো বেড়ে ওঠে। এটাই সে মানে এখানে তিনি বলছেন। এটা কিন্তু আবারও বলছি প্রতীক রূপে তিনি ব্যবহার করছেন। এবার এর সাথে কিভাবে তুলনা করব আমরা, এখানে সাধারণ মানুষের কথা তিনি বলছেন। তিনি এখানে বলছেন এইরকম লোকের সংখ্যাই বেশি যারা শুধু নিজের উন্নতিতে খুশি হয়, এবং কেউ যদি একটু প্রশংসা স্বরূপ সেই প্লাবনের জল তার মধ্যে দিয়ে দেয়, তাহলে সেই প্রসন্নতার প্লাবন আসে তাদের নিজের উন্নতিতে, আর তাতেই তারা আনন্দে ভরে ওঠে। আর সেটা কিরকম আনন্দ, মানে কোনো সাধারণ বুদ্ধিসম্পন্ন যখন লোক
খুব প্রশংসা হয় তার, তখন তার জীবনে যে অহংকারের আনন্দের প্লাবন আসে তাতে সে কি ভরে ওঠে। আর সেই ভরে ওঠার সঙ্গে সঙ্গে সে কি করে, নিজেকে একদম উপরে মনে করে যে আমি সব থেকে বেশি কিছু, আর তার সামনে সবাইকে সে তুচ্ছ মনে করে ভাসিয়ে নিয়ে চলে যায় সেই অহংকারের প্লাবনে। এটাই তিনি এই লাইনটার মধ্যে দিয়ে তুলে ধরেছেন। এবং অহংকারে ভরে উঠে তারা বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায়, সজ্জন যারা ব্যক্তি আছে তাদেরকেই কিন্তু অহংকার রূপী প্লাবনে ভাসিয়ে একদম নষ্ট করতে পিছপা হয় না। উদাহরণ দিয়ে বোঝাই, কোনো কম প্রতিভাশালী লোক অনেক উঁচু পদে বসে আছে, উঁচু পদে বসে তো আছে কিন্তু সেই পদে বসার হয়তো যোগ্যতা নেই বা প্রতিভাও নেই, কিন্তু এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য যে সবকিছু তার অনুকূলে হওয়ার ফলে সে সেই পদে আসীন হয়েছে। এবার তার আশপাশে যারা সহযোগী থাকে, যারা সারাক্ষণ তাকে ঘিরে থাকে, তাকে কি করে, প্রশংসায় তাকে ভরিয়ে রাখে, কিছুটা নিজেদের স্বার্থের জন্য, আবার কিছুটা ভয়েও। আর সেই ব্যক্তিটি অহংকারের প্লাবনে ভরে ওঠে, নিজেকে দেবতাই সে ভাবতে শুরু করে। সে ভাবে যা করছি, যে ভাবে করছি সব ঠিক, তার কিন্তু তখন দিক বিদিক জ্ঞান থাকে না। সে এত অহংকারের প্লাবনে ভরে যায়। তার মানে সে কি ভাবছে, যে আমার কাছে পদমর্যাদা আছে, আমার কাছে শক্তি আছে সেই পদে, এই ভেবে নিয়ে অন্যের ক্ষতি করতেও সে কিন্তু পিছপা হয় না। সেইটাই তুলসীদাসজি এখানে বলছেন যে সেই প্লাবনে, অহংকারের প্লাবনে অন্যের ক্ষতি করে তাকে ভাসিয়ে দিয়ে নষ্ট করতেও তার কিন্তু একটুও বিবেকে বাধে না, কারণ তার তো বিবেকই নেই। কারণ তুলসীদাস তো বলেইছেন যে বিবেক কিভাবে হয়, সৎসঙ্গ বিনু বিবেক না হই, আমরা আগেই দেখেছি, সেটা তিনি বলে দিয়েছেন। এগুলোই কিন্তু ভবরোগ, তুলসীদাসজি এর আগেও এর বিবরণ দিয়েছেন। মায়ার বড় বড় অস্ত্র এই ভবরোগ গুলো। তাহলে সে তো অহংকারের বশীভূত হয়ে ভবরোগে আক্রান্ত হয়ে গেল। তারপর তিনি কি বলছেন, সজ্জন সকৃত সিন্ধু সমকই। সজ্জন মানে সজ্জন ব্যক্তির কথা বলছেন। সকৃত সিন্ধু সম মানে নিজের সমুদ্রের সমান, সিন্ধু সম মানে সমুদ্রের সমান, মানে বিরল ব্যক্তি এক দুজন দেখি আমরা, যারা এই রকম সমুদ্রের মতো তাদের মানসিকতা হয় বা তাদের ভেতরটা হয়। সাগরের প্রধান বৈশিষ্ট্য কি, কখনোই প্লাবিত হয় না। 2 নম্বর কি, সাগরের মতো হৃদয়ের ব্যক্তিরা প্রসন্নতা বা হরষে কখন ভরে ওঠে, যখন অন্যদের উন্নতি করতে দেখে, তাদের অগ্রসর হতে দেখে, তাদের বৃদ্ধি হতে দেখে। সেটাই এখানে তুলসীদাসজি বলছেন, সজ্জন সকৃত সিন্ধু সমকই। সজ্জন ব্যক্তিরা নিজেরা সিন্ধু মানে সাগরের সমান সমান এরকম, কই মানে কেউ কেউ হয়, খুবই হাতে গোনা লোক আমরা এটা দেখতে পাই পৃথিবীতে। এবার কি বলছেন, দেখি পুর বিধু বড়াই জয়ী। পূর্ণিমাতে সাগর সব থেকে বেশি আনন্দিত হয়। আর ওঠানামা কি কাকে দেখে করে, চন্দ্রমাকে দেখে। চন্দ্রমার বাড়ার সাথে সাথে আর চন্দ্রমার কমার সাথে সাথে, বৃদ্ধি আর কমার সাথে সাথে, হ্রাস পাওয়ার সাথে সাথে সাগরও ওঠানামা করে। সেটাই তিনি এখানে বলছেন। সজ্জন ব্যক্তি হবে তাদের হৃদয় কিন্তু সাগরের সমান হবে, এবং জোয়ার ভাটা যেমন সাগরে আসে সেই রকমই চাঁদ মানে এখানে কিন্তু অন্যদের বোঝাচ্ছেন, যে অন্য ব্যক্তি উন্নতিতে যাবে, সে যখন এগিয়ে যাবে জীবনে, তাকে দেখে তারও হৃদয় ওই সাগরের মতো হরষে ভরে উঠবে। পূর্ণিমার দিন সাগরের সামনে গিয়ে দাঁড়ালে দেখা যায় সাগর আনন্দে যেন চন্দ্রমার মধ্যেই নিজেকে সমাহিত করবে। ঠিক সেই রকম যারা সজ্জন ব্যক্তি হয় তারাও চন্দ্রমাকে পূর্ণ হতে দেখে আনন্দে উৎসাহে ভরে ওঠে। আবারও বলে দিচ্ছি, চন্দ্রমা মানে অন্য কোনো ব্যক্তির উন্নতির পথ যখন সে দেখে, সে উন্নতি করছে, তার বাড়বাড়ন্ত হচ্ছে, সে এগিয়ে যাচ্ছে। কিন্তু সবাই কিন্তু এটা করতে পারে না। এই যে হৃদয় সাগরের মতো বড় হবে অন্যের উন্নতি দেখে, এটা কিন্তু অত্যন্ত কম দেখা যায়, কারণ তার জন্য বিরাট হৃদয়, সাগরের সমান হৃদয় চাই। সেই কারণেই তিনি এটা বলছেন, দেখি পুর বিধু। দেখি মানে দেখে, পুর বিধু মানে হচ্ছে সম্পূর্ণ চাঁদ, মানে চন্দ্রমা যখন পূর্ণ কলায় একদম উপস্থিত হয়। বাড়াই মানে বেড়ে উপস্থিত হয়েছে, জয়ী মানে যে, মানে যে চন্দ্রমাকে দেখে যখন সে পূর্ণ কলায় উপস্থিত হয় সাগরের সামনে, সাগর তখন আনন্দিত হয়ে উচ্ছ্বসিত হয়ে তার মধ্যে সমাহিত হতে চেষ্টা করে। এইরকম ব্যক্তি কিন্তু সমাজে খুব কম আছে। সমাজের প্রতিটা কোণার উপর কিন্তু তুলসীদাসজি সন্ত হলেও দৃষ্টিপাত করছেন এবং আমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন যে আমরা
কোন সমাজের পরিকাঠামোয় কিভাবে বসবাস করি, আর ভগবানের দিকে এগোতে হলে এই যে ভবরোগ সেগুলো কিভাবে ত্যাগ করা উচিত, সেটাই তিনি প্রত্যেকটা স্তুতির মধ্যে দিয়ে বুঝিয়ে যাচ্ছেন। তাহলে আজকের মতো রাম রাম।